কি গো বিরিয়ানির রিভিউ দিতে রেড টি শার্ট? না রেড টি শার্ট না, অ্যাকচুয়ালি এটা কি বলে, এটা রেডি টি শার্ট, মানে পোলো টি শার্টটা পরেছি। রিজন ইজ দ্যাট 17 ইয়ার্স পর আরসিবি জিতলো, তো অবভিয়াসলি আরসিবি জিতেছে সেটা সেলিব্রেশন হিসাবে সামনে এটা পেয়েছি, পরে নিয়েছি। তার সাথে সেলিব্রেশন হিসাবে বিরিয়ানিটা যদিও মানে আইপিএল নিয়ে হয়নি, বাট হ্যাঁ স্মেল ইজ সরি সেন্টটা খুবই ভালো। অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো যেটা যেরকম ভাবে থাকে একই আছে, বাট রাইসটা ডেফিনেটলি বাসমতিটা হলে বেটার ছিল। বাসমতি কোয়ান্টিটি কম ছিল তাই মিক্স হয়েছে। নাও লেটস হ্যাভ এ বাইট এন্ড আশা করি মানে তুমি যেহেতু অল্প একটু চিকেন নিয়েই করি খাই, আর তুমি যেরকম বলেছো আমি খুব অল্প পিসেস চিকেন দিয়েই বানিয়েছি, খুব বেশি বানাইনি। তুমি প্রো হয়ে যাও তারপরে ডেফিনেটলি। আর এটাও শিওর এই ভিডিও যাওয়ার পরে অনেক কমেন্টই আসবে কবে আমরা একলা একলা খাচ্ছি খালি। হ্যাঁ, তো প্রথম বাইট রাইতে হয়তো নিচ্ছি না যেহেতু রাত্রিবেলা। তোমার মতো হবে না আমি জানি, তাও না ইটস রিয়েলি গুড, খুবই টেস্টি হয়েছে। ফার্স্ট অ্যাটেম্পট হিসেবে শিখে গেছো। দুটো ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আমাদের কাছে ছিল না, একটা হচ্ছে কেসার আর একটা হচ্ছে খোয়া ক্ষীর। তো নেক্সট যদি কেওড়া জলও ছিল না। হ্যাঁ, নেক্সট যদি কখনো আমরা বানাই, প্লাস আমরা ডিম সিদ্ধও দেইনি। হ্যাঁ টিকটিকে সত্যি সত্যি বলে দিই, নেক্সট যদি আমরা কখনো বানাই, ডিম সিদ্ধ তো আছে, চলো ডিফারেন্ট, খোয়া ক্ষীরটা দিলে একদম তাহলে তার মানে নেক্সট আমাদের বিরিয়ানি একদম পারফেক্ট কলকাতা দম বিরিয়ানি হবে উইথ খোয়া ক্ষীর, কেওড়া জল, কেসার সবকিছু দিয়ে। এটা অ্যাকচুয়ালি কলকাতা দম বিরিয়ানির টেস্ট, তবে ডিফারেন্স এটাই, এটার মধ্যে খোয়া ক্ষীরটা নেই। আমরা একদম হোমলি ইনগ্রেডিয়েন্টস যেটা একদম বাড়িতে সবাই অ্যাভেলেবল হয়ে যাবে, একদম ঝরঝরে করছে যেটা ঘরের সবার অ্যাভেলেবল হবে, আমরা ওইটা দিয়েই বানিয়েছি। চলো, থ্যাংক ইউ।